আসসালামু আলাইকুম। হাঁটতাইতেছে না তো। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করে থাকি সত্যের আওয়াজের পক্ষ থেকে আপনাদেরকে ব্যতিক্রমধর্মী কিছু বিষয়বস্তু উপস্থাপন করার জন্য। সেই হিসাবে আজকেও একটি বিষয় আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা অতীতে দেখেছেন যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বুজুর্গ আলেমী দ্বীন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি দামাত বারকাত এশিয়া মহাদেশের অন্যতম আলেমী দ্বীন শফি সাহেব, ওনাকে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যে তেঁতুল হুজুর সম্বোধন করে একটি পোস্টার ছাপানো হয়েছিল। যে পোস্টারটি আমরা বিশেষ করে পোর্ট যে সমস্ত এলাকা, বন্দর এলাকা বা বাস স্টেশন, রেল স্টেশন, এই সমস্ত এলাকার মধ্যে আমরা এই পোস্টারটি ব্যাপক হারে দেখেছি, যেখানে আল্লামা শফি সাহেবকে তেঁতুল হুজুর সম্বোধন করে পোস্টারটি ছাপানো হয়েছে। আর তার উদ্দেশ্য ছিল যে হেফাজতে ইসলাম 13 দফা দাবি নিয়ে যে মাঠে নেমেছিল এবং যে দাবির সপক্ষে তারা আন্দোলন করেছিল, সেই আন্দোলনে একটি স্বার্থান্বেষী মহলের তাদের স্বার্থে কিছুটা চির ধরার কারণে আল্লামা শফি সাহেব তথা হেফাজতে ইসলামকে ডুবানোর জন্য এবং তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা এই কার্যক্রমটি হাতে নিয়েছিল। যে তেঁতুল হুজুর নামে যে পোস্টারটি ছাপিয়েছিল আপনারা দেখেছিলেন। আমি বাংলাদেশে অনেক স্থানে গিয়েছি এবং সব জায়গায় দেখেছি যে এত ব্যাপক হারে পোস্টারটি লাগিয়েছে যে 18-23 মাপের যে পোস্টারটি, সেই পোস্টারটি সারা বাংলাদেশের সব এলাকাতেই ছাপিয়েছিল যে আল্লামা শফি সাহেবকে ছোট করার জন্য। আপনারা জানেন যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে মক্কায় আগমন করলেন, তখন তিনি কয়েকটি দফা মানুষের সামনে পেশ করেছিলেন। সেই দফাটি হলো যে তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তিনি যখন এই দাওয়াতটি নিয়ে মক্কায় অবতীর্ণ হয়েছিলেন, তখন ওনাকে যে উপাধিটি দিয়ে দেওয়া হয়েছিল সেটি ছিল পাগল অথবা গণক, জাদুকর ইত্যাদি বিভিন্ন বিশেষণে ওনাকে বিশেষিত করেছিলেন। কারণ হচ্ছে যাতে করে ওনাকে ছোট এবং হেয় প্রতিপন্ন করা যায়। ঠিক তেমনিভাবে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম তানি, যিনি রাজনৈতিকভাবে এতটা রাজনীতির শিকার হয়েছিলেন যে রাস্তা দিয়ে হেঁটে গেলে ওনাকে ডিম ছুঁড়ে মারা হতো। এমনি করে পর্যায়ক্রমে আমরা বাংলাদেশের বহু ওলামায়ে কেরামকে দেখেছি যাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লামা শফি সাহেবকে যে হেয় প্রতিপন্ন করার জন্য যে পোস্টারটি ছাপা হয়েছিল যে তেঁতুল হুজুর, সেই তেঁতুল হুজুর পোস্টার ছাপানোর কারণে আমাদের সত্যের আওয়াজ একটি জরিপ চালিয়েছে। যে জরিপের মধ্যে যে পরিসংখ্যানের মধ্যে উঠে এসেছে যে আল্লামা শফি সাহেবকে বাংলাদেশের আম জনগণ এবং পৃথিবীর অনেক নেতা নেত্রী চিনতেন না। বিশেষ করে আমাদের বাংলাদেশের যে পাবলিক ফাংশন আছে, আম জনগণ, এই আম জনগণ আল্লামা শফি সাহেবকে চিনতেন না। কিন্তু আমাদের সত্যের আওয়াজ লক্ষ্য করেছে যে এই তেঁতুল হুজুর যে পোস্টারটি ছাপানো হয়েছে এবং এটি এত ব্যাপক হারে এবং এত বেশি পোস্টারিং করা হয়েছে যে বাংলাদেশের কোনো মানুষই বাকি নেই যে এই পোস্টারটি তার চোখে পড়ে নাই। তাতে করে আল্লামা শফি সাহেব হয়তোবা আলেম সমাজে পরিচিত ছিলেন অথবা রাজনৈতিক কিছু নেতৃবৃন্দের কাছে তিনি পরিচিত ছিলেন, সাধারণ জনগণের কাছে তিনি পরিচিত ছিলেন না। কিন্তু এই পোস্টারটি ছাপানোর পরে, এই পোস্টারগুলো দেশের মধ্যে পোস্টারিং করার পরে উনি তেঁতুল হুজুর থেকে হঠাৎ করে মহানায়ক হয়ে গেলেন। তিনি তেঁতুল হুজুর সম্বোধন করে পোস্টার ছাপিয়ে ওনাকে ছোট করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রিয় দর্শক, আপনারা যদি লক্ষ্য না করে থাকেন তাহলে আমার এই অনুষ্ঠানটি দেখার পরে আপনাদের হয়তোবা মনে পড়বে যে আল্লামা শফি সাহেবকে তেঁতুল হুজুর বিশেষণ দেওয়ার পরে, তেঁতুল হুজুর নাম দেওয়ার পরে কতগুলো মানুষ চিনত এবং তেঁতুল হুজুর নাম দেওয়ার আগে কতগুলো মানুষ চিনত। এই দুইটি বিষয়, এই দুইটি বিভাগ, চ্যাপ্টার আপনারা একটু বিবেচনা করে দেখবেন যে আসলে
আল্লাহ তাআলা যাকে বড় করতে চান, আল্লাহ তাআলা সবার মাঝে যাকে পরিচিত করতে চান, তাকে আল্লাহ তাআলা এভাবেই পরিচিত করেন যে একটি নাম, যেই নামটি খুবই নিম্ন এবং হেয় প্রতিপন্ন করার জন্য ব্যবহার করা হয়েছিল, কিন্তু সৌভাগ্যক্রমে সেই নামটি আল্লামা শফি সাহেবের জন্য সাপে বড় হয়ে গেল। সারা পৃথিবীর মানুষ তাকে চিনে ফেলল এবং তিনি তেঁতুল হুজুর থেকে আজকে মহানায়কে পরিণত হলেন। প্রিয় দর্শক, তিনি এখন অসুস্থ হয়ে চট্টগ্রাম থেকে ঢাকার এক হাসপাতালে তিনি ভর্তি আছেন, মুমূর্ষু অবস্থায় আছেন। আপনাদের সবার কাছে আমাদের এই সত্যের আওয়াজের মাধ্যমে ওনার জন্য দোয়া কামনা করছি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি ভীষণ অসুস্থ এবং এতদিন চট্টগ্রামেই চিকিৎসাধীন ছিলেন। গতকালকেই ওনাকে চট্টগ্রাম থেকে ঢাকা আনা হয়েছে এবং এখানে তিনি খুব মুমূর্ষু অবস্থায় আছেন। আমাদের সত্যের আওয়াজের পক্ষ থেকে আপনাদের সবার কাছেই ওনার জন্য দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম।